নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে রোজ ভ্যালির আমানতকারীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এসেছি। যারা লক্ষ লক্ষ টাকা রোজ ভ্যালিতে ইনভেস্ট করেছিলেন কিন্তু তা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, তাদের জন্যে আছে এক বিরাট আনন্দের খবর। তার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ইনফরমেশন আপনারা পেতে পারেন। এবার আসি বিস্তারিত তথ্যে। যে রোজ ভ্যালি কোম্পানিটি ফর্ম করা হয়েছিল 1990 সালে, কিন্তু 2013 সালে এর এগেনস্টে কিছু কমপ্লেন লজ করা হয় এবং এটাকে একটি ফেক স্কিম সেল করার জন্য ইডি এর এগেনস্টে তদন্ত শুরু করে এবং 17,520 টাকার একটি স্ক্যাম হয়েছে বলে ধরা হয়। 2014 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে অর্ডার দেয় যে রোজ ভ্যালির এগেনস্টে তদন্ত শুরু করার জন্য। তো দীর্ঘদিন তদন্ত হওয়ার পর 2022 সালে সেবি রোজ ভ্যালির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে, অ্যাটাচ করে মিউচুয়াল ফান্ড হোল্ডিংস অফ রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় যাতে, এবং তার থেকে 1,000 কোটি টাকা সেই ফান্ডটি রিফান্ড করার জন্য রোজ ভ্যালি অ্যাসেটস অ্যান্ড ডিসপোজাল কমিটি ফর্ম করা হয়, যার নেতৃত্ব দেন অনারেবল চেয়ারম্যান জাস্টিস দিলীপ কুমার শেঠ। তো 2015 সালে এই অ্যাসেট ডিসপোজাল কমিটি এর কাজ শুরু করে এবং বিভিন্ন সম্পত্তি অকশন করে সেই টাকা উদ্ধার করে এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করা হয়। এবার জানবো যে কিভাবে এই টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা আবেদন করবেন। আমরা এবার দেখে নিই পদ্ধতিটি। এটা খুবই সহজ একটি পদ্ধতি। তা আমরা আমাদের মোবাইলের অথবা আমাদের ডেস্কটপে গুগল ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গুগল ব্রাউজারে আপনাদের সার্চ করতে হবে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি বলে। একদম ওপরেই আপনাদের একটা লিঙ্ক চলে আসবে, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করলেই একটি পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অনারেবল চেয়ারম্যান জাস্টিস দিলীপ কুমার শেঠ লেখা এই পেজটি আসবে। তো এর ওপরে 3টে মেনু আছে। তা প্রথমে আমাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড সার্টিফিকেটস এই মেনুটাতে ক্লিক করতে হবে। এই মেনুতে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আরেকটি পেজ খুলবে যেটাতে লেখা আছে আপলোড সার্টিফিকেট। এখানে দেখতে পাচ্ছেন যে 3 ধরনের অপশান রয়েছে। আপনি যদি ইনভেস্টার হন, নমিনি হন বা আদার্স। তা আমরা ইনভেস্টার্সে টিক করব। তারপরে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সিলেক্ট কোম্পানি, মানে কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন। রোজ ভ্যালিতে তাদের অনেকগুলো স্কিম ছিল, যেমন আদ্রিজা গোল্ড, ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি ইত্যাদি। তো এখানে যেটা রয়েছে যে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, আপনারা আপনাদের স্কিম বুঝে সেইখানে ক্লিক করবেন। তারপর ফার্স্ট ইনভেস্টারের নাম লিখতে হবে, তারপরে ফার্স্ট ইনভেস্টারের এজ, তার জেন্ডার, ফোন নাম্বার এবং তার আইডেন্টিটি টাইপ। আইডেন্টিটি টাইপ অনেক ধরনের আছে, যেমন প্যান কার্ড দেখতে পাচ্ছেন আপনারা, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটা আপনারা দিতে পারেন। প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বার দেবেন এবং এই ফর্ম ফিল আপটা খুব সঠিকভাবে আপনাদের করতে হবে। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে যায় তাহলে কিন্তু আপনার সাবমিশনটা ঠিকঠাক হবে না। প্যান কার্ড নাম্বার এখানে দেবেন। তারপর আসছে সেকেন্ড ইনভেস্টার, যদি কেউ থেকে থাকে। যদি না থাকে তাহলে ফিল আপ করার দরকার নেই। সেকেন্ড ইনভেস্টারের নেম, এজ, জেন্ডার, ফোন নাম্বার, আইডেন্টিটি টাইপ যদি থাকে তাহলে ফিল আপ করবেন, নাহলে এগুলো ব্ল্যাঙ্ক রেখে বেরিয়ে যাবেন। আসবেন নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড অফ
ফার্স্ট ইনভেস্টর, মানে যার নামে ইনভেস্টর, যার নামে সার্টিফিকেট, তার বাবার নাম লিখতে হবে। তারপর আপনার অ্যাড্রেস লিখবেন। অ্যাড্রেস যদি আপনার বাড়ির নম্বর থাকে সেটা আগে লিখবেন। স্ট্রিটের নাম লিখবেন, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 38 AJC বোস রোড। আপনি অ্যাড্রেসের জায়গায় 38A লিখবেন, তারপরে স্ট্রিটের জায়গায় AJC বোস রোড লিখবেন, তারপর সিটি লিখবেন কলকাতা, তারপর পোস্ট অফিস, আপনার এলাকার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস নাম লিখবেন। তারপরে পুলিশ স্টেশন ফিল আপ করবেন। এখানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, আপনি আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন ফিল আপ করবেন। তারপর আপনাকে ফিল আপ করতে হবে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটাকে লিখতে হবে, বা কোন অফিসে আপনি এটা রেজিস্টার করেছিলেন, এবং পিনকোড নাম্বার। তারপরের সেকশনটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। এখানে আপনাকে সঠিকভাবে না দিলে যেখানে আপনার টাকাটা, আমানতের টাকাটা ডিসবার্স হবে সেইটা চাইছে, তা আপনি আপনার অনুযায়ী ব্যাঙ্ক দেবেন, ব্যাঙ্কের ব্রাঞ্চ দেবেন, কোন ব্রাঞ্চের ব্যাঙ্ক। তারপর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, আপনারা পাসবইতে বা দেখবেন যে আপনার নেম অফ দ্য ব্রাঞ্চ কোড আছে, সেইটা দেবেন। তারপর চেক বুকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, MICR নাম্বার, এটা সঠিকভাবে লিখবেন। IFSC কোড চেক বুকে পেয়ে যাবেন। তারপরের সেকশনটা আছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, মানে আপনার সার্টিফিকেটের নাম্বার। আপনারা দেখবেন আপনাদের সার্টিফিকেটে একটা 12 ডিজিটের নাম্বার রয়েছে, সেই নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপর আপনাকে লিখতে হবে যে কে সার্টিফিকেট হোল্ডারের নামটা এখানে আপনাকে লিখতে হবে। তারপর আসবে যে ডেট অফ ইনভেস্টমেন্ট, মানে কোন ডেটে আপনি ইনভেস্ট করেছিলেন, প্রথম প্রিমিয়ামটা জমা করেছিলেন, আপনার সার্টিফিকেটে সব লেখা আছে। সার্টিফিকেট দেখে দেখে আপনি এখানে যে ক্যালেন্ডারটা দিচ্ছে সেই ক্যালেন্ডার থেকে পিক করে সঠিকভাবে ডেটটা বসাবেন। কারণ যখন এগুলো ভেরিফিকেশন হবে তখন কিন্তু কোনো রকম যদি গরমিল থাকে তাহলে আপনার টাকা পেতে অসুবিধা হবে। তারপর আসবেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, মানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, মানে প্রিমিয়াম জমা করেছেন, ধরুন 20,000 টাকা। তারপর ডেট অফ ম্যাচুরিটি, সার্টিফিকেটে লেখা আছে আপনার ম্যাচুরিটি ডেট, আপনি হুবহু সেই ডেটটা এখান দিয়ে পিক করবেন, করে লিখবেন। তারপর আছে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি, আপনি এখানে কোনো অ্যামাউন্টই ফেরত পাননি, তাহলে আপনি এখানে 0 লিখবেন, 0। তারপর অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড, তা পুরো প্রিন্সিপালটাই আমরা ফেরত পাইনি, মানে যে 20,000 বা 20,000 টাকা আপনি অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন তার কোনোটাই ফেরত পাননি, তাই পুরোটাই লিখবেন। লাস্টে আপনার ম্যাচিওর্ড অ্যামাউন্ট, সেটা আপনার সার্টিফিকেটে লেখা আছে, সেই ম্যাচিওর্ড অ্যামাউন্টটা এখানে লিখবেন। ব্যাস, এখানে আমাদের ফিল আপের কাজ শেষ। তারপর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই ডকুমেন্ট আপলোড বলতে এখানে আমাদের সার্টিফিকেটের ছবিটি আপনারা আগেই তুলে রাখবেন, সেখান থেকে আপনারা অ্যাটাচ করে দেবেন। আপনারা মোবাইলে আগে থেকে তুলে রাখতে পারেন, বা ডেস্কটপে করলে ডেস্কটপে আগে স্ক্যান করে তুলে নিতে হবে। আপাতত ডকুমেন্ট আপলোডিংয়ের কাজ, ফিল আপের কাজ শেষ। এবার আমরা এটা ভেরিফিকেশান করার জন্য যে আমার আপলোডিং ঠিকঠাক হলো কিনা বা ফিল আপ ঠিক হলো কিনা, আমরা ইনভেস্টার্সে যাব। তো ইনভেস্টার্সের এখানে এসে আমাদের সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা লিখতে হবে। তার কারণ হচ্ছে আমাদের ফর্ম সাবমিশন হয়ে গেছে, এবার আমাদের ভেরিফিকেশান করতে হবে, আমাদের দেখতে হবে যে সঠিকভাবে ফর্মটা সাবমিট হলো কি না। এখানে ভেরিফিকেশান কোড টাইপ করবেন, করে সার্চ করবেন, করলেই যদি আপনার ফর্ম ঠিকঠাক মতো সাবমিট হয়ে থাকে তাহলে দেখবেন ইনভেস্টার্সের নেম, তার সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে।
তো এটা যদি চলে আসে তখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার আপলোডিং কমপ্লিট হয়ে গেছে, সাবমিশন হয়ে গেছে এবং আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হয়েছে। তো এই পর্যন্তই। প্রত্যেককে অনুরোধ করবে যত দ্রুত সম্ভব আপনারা আবেদন সাবমিট করুন। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনাদের আমানতের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।